হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা অবশ্যই নার্সিং সুপারিনটেন্ডেন্ট আরআরবির পক্ষ থেকে ফর্ম ফিল আপ এখন চলছে, এই সংক্রান্ত বিষয়ে আজকে ডিসকাস করা হবে। অনেকেই কোশ্চেন্স করেছো যে জোন ওয়াইজ কি কোন জোন সিলেক্ট করবে, পাশাপাশি এডিট নিয়ে অনেকেই কোশ্চেন্স করেছো। আজকে সমস্ত কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করো। এখানে একটা বিষয় তোমাদের প্রথমেই বলে রাখি, 17/8/2024 থেকে 16/9/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু করা যাচ্ছে। এডিটের যে অপশনস রয়েছে বা কারেকশনের যে অপশন রয়েছে, যদি তুমি এখানে কোনো ভুল করে থাকো তাহলে সেটা 17/9/2024 থেকে 26/9/2024 পর্যন্ত কিন্তু কারেকশন করা যাচ্ছে। পাশাপাশি জানাবো 713টি ভ্যাকেন্সি রয়েছে। অনেকেই জোন ওয়াইজ জানতে চেয়েছো। এক্ষেত্রে তোমাকে ডিফারেন্ট জোন যেগুলি রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ডিফারেন্ট জোনগুলি রয়েছে, সেই জোনে ওয়েবসাইটে ভিজিট করে তোমাকে কিন্তু এখানে দেখতে হবে এবার কোন জোনে অ্যাপ্লাই করবে। ধরো আমি কথার জন্য একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এক্ষেত্রে তুমি কলকাতা জোনে অ্যাপ্লাই করেছিলে, সেখান থেকে সিট দেখলে যে বেশি আছে, এক্ষেত্রে পাটনা জোন বা আদার্স কোনো জোন, সেক্ষেত্রে সেই মুহূর্তে কি করণীয়, তুমি যদি এক্ষেত্রে পসিবল হয়, কারণ ওয়েবসাইটে কীভাবে কারেকশন হবে এটা এখন ওয়েবসাইট যতক্ষণ না কারেকশনের জন্য ওপেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা মুশকিল। কিন্তু তোমার যদি মনে হয়ে থাকে যে জোনে সিট বা ভ্যাকেন্সি বা আসন বেশি রয়েছে সেই জোনে অ্যাপ্লাই করব, তাহলে তুমি এটা কিন্তু করতে পারো যদি অপশনটা কিন্তু থাকে। এডিটের অপশন যদি জোন ওয়াইজ থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবে। এটা নির্ভর করছে সম্পূর্ণ বোর্ডের ওয়েবসাইটের ওপর, এবং জোন চেঞ্জ করতে পারো। পাশাপাশি তোমাদের জানাবো যে এই এক্সামে কিন্তু এটা সিবিটি টেস্ট হবে। সিবিটি টেস্টে ভালো এক্ষেত্রে পারফরমেন্স তুমি কিভাবে দেবে এবং সিবিটি টেস্টে এক্ষেত্রে বেস্ট পারফরমেন্স তোমরা কিভাবে দেবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে ডিসকাস করা হবে। তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই সিবিটি টেস্টে অলরেডি তোমরা জানো যে এখানে কোন কোন বিষয়গুলি বেশি হাইলাইট করবে। সিবিটি টেস্টে প্রথমেই তোমার কাজ হচ্ছে এক্ষেত্রে নেগেটিভ মার্কিং না করা, কারণ এখানে অলরেডি বলে দেওয়া রয়েছে 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে সিবিটি টেস্টে। প্রথমে তোমার কাজ হচ্ছে যে জানা প্রশ্নের উত্তরগুলি এক্ষেত্রে করে দেওয়া। বেস্ট যেটা আমি তোমাদের সাজেশন দেবো, প্রথমেই নার্সিংয়ের যে 70 কোশ্চেন্স রয়েছে, 70টা কোশ্চেন, এই 70টা কোশ্চেন্স টার্গেট করবে। এর মধ্যে থেকে যে কোশ্চেন্সগুলি তুমি পাবে সেই কোশ্চেন্সগুলি সঠিক উত্তর কিন্তু প্রথমেই দেবে। নেগেটিভ মার্কিং 1 নম্বর যে ভুলটা হচ্ছে, স্টুডেন্টদের টেন্ডেন্সি থাকে যে অল কোশ্চেন্স অ্যাটেন্ড করব, কিন্তু এই ধরনের এক্সামে নেগেটিভ মার্কিং রয়েছে, তাই নেগেটিভ মার্কিং কোনোভাবে এক্ষেত্রে করার চেষ্টা করবে না। এটা 1 নম্বর পয়েন্ট। নেগেটিভ মার্কিং কোনোভাবেই কিন্তু করার চেষ্টা করবে না, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে যে বিষয়টা তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে নার্সিংয়ের যে 70টা কোশ্চেন্স রয়েছে অর্থাৎ প্রফেশনাল এবিলিটি থেকে, সেই 70টা কোশ্চেন প্রথমে টার্গেট করা, অর্থাৎ সেই 70টা কোশ্চেন্স যেগুলি তুমি পারছো সেগুলি টার্গেট করবে, এটা প্রথম কাজ। তারপর এখানে বাকি যে পোর্শনগুলি রয়েছে, অর্থাৎ যে পোর্শনগুলিতে তুমি সচ্ছল বোধ করছো, যেমন জেনারেল অ্যাওয়ারনেস, পাশাপাশি জেনারেল অ্যারিথমেটিক অ্যান্ড জিআই রিজনিং 10 নম্বর, জেনারেল সায়েন্সেস। মূলত স্টুডেন্টদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে জেনারেল অ্যারিথমেটিক পোর্শনটা। জেনারেল অ্যাওয়ারনেস বিভিন্ন ম্যাগাজিন এসব পড়লে কিন্তু তোমরা কভার করতে পারবে। জেনারেল সায়েন্স কোন কোন বই পড়বে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কোন বইগুলি তোমরা পড়বে, এবং
কিভাবে র্যাঙ্কিং সিস্টেমে তোমরা ওপরের দিকে আসতে পারো, কারণ এখানে 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, অলরেডি সেটা আমি ডিসকাস করেছি। ভালো পারফরমেন্স বা সেরা পারফরমেন্স কিভাবে দেবে সেটা সংক্রান্ত আজকের এই ভিডিও হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ। নার্সিংয়ের কোন বই পড়বে সেটা আমি সর্বশেষে বলবো। প্রথমে আসছি জেনারেল সায়েন্স পোর্শন, অর্থাৎ জেনারেল সায়েন্সের জন্য এক্ষেত্রে কোন বই স্টাডি করবে। মূলত এই ধরনের এক্সামের জন্য বেস্ট যে বইগুলি হয়ে থাকে, যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, এই ধরনের বই মূলত এক্সামের জন্য সিবিএসসি বোর্ড এর 9-10-এর যে বইগুলি রয়েছে জেনারেল সায়েন্সের, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সিবিএসসি বোর্ডের যে বইগুলি রয়েছে সেই বইগুলি স্টাডি করবে। যদি সিবিএসসি বই তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে বইগুলি রয়েছে ক্লাস 9-10-এর সায়েন্সের, সেই বইগুলি কিন্তু স্টাডি করবে। এটা যে কোনো বই হতে পারে, রেফারেন্স বই থেকে আমি বলবো টেক্সট বই পড়বে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন যে নিউজ পেপারের যে স্টলগুলি থাকে সেখানে যে ম্যাগাজিনগুলি প্রকাশিত হয়, আমি ম্যাগাজিনগুলির নাম বলছি না, এক্ষেত্রে তোমরা যাবে, অনেক ভালো ভালো ম্যাগাজিন পাওয়া যায়, সেই ম্যাগাজিনগুলি কালেক্ট করবে এবং সেগুলি স্টাডি করবে। অনেক, এমনটাও কি খুব একটা দাম নয়, মোটামুটি দাম 30, 40, 50 টাকার মধ্যে তোমরা এই ধরনের ম্যাগাজিনগুলি পেয়ে যাবে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিসেন্ট টপিকের জন্য। জেনারেল অ্যারিথমেটিক এবার আসছি। জেনারেল অ্যারিথমেটিক এখানে প্লাস জিআই প্লাস রিজনিং, অর্থাৎ এখানে 3টে পোর্শন রয়েছে, এই 3টে পোর্শন মিলিতভাবে 10 নম্বর। তাহলে এখানে হয়তো এরকম হতে পারে যে ম্যাথামেটিক্সের 4টে কোশ্চেন থাকবে, জিআই থেকে থাকবে 3টে, আর রিজনিং থেকে হয়তো এক্ষেত্রে 3টে থাকবে। তাহলে ম্যাথামেটিক্সের জন্য মূলত তোমরা ক্লাস 10-এর যে বই রয়েছে, 9-10, ক্লাস 9 এবং 10-এর যে বই রয়েছে সেই বইগুলি অবশ্যই স্টাডি করবে, সেটা সিবিএসসি হোক বা এক্ষেত্রে ডাব্লিউবি গভর্নমেন্টের যে সকল বইগুলি রয়েছে সেই বইগুলি স্টাডি করবে। এবার আসবো নার্সিং সংক্রান্ত বিষয়ে। প্রথমে একটা বিষয় তোমাদের আরেকটা বলে রাখি যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু মার্কস বা কাট অফ হাই যাবে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাট লিস্ট তোমরা চেষ্টা করবে 65 to 70 মার্কস, 65 to 70 মার্কস পর্যন্ত তোলার। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 65 প্লাস হলে তবু কিছুটা চান্সেস রয়েছে, 70 পর্যন্ত টার্গেট রাখবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিস এক্সাম। বাকি অন্যান্য যে কাস্ট ক্যাটাগরি রয়েছে, আমি এটা সংক্ষেপে লিখে রাখলাম, বাকি অন্যান্য যে কাস্ট ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে চেষ্টা করবে অ্যাট লিস্ট, কাস্ট ক্যাটাগরি যারা রয়েছে, এটা ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা থাকবে। এক্সাম হয়ে যাবার পর অ্যাপ্রোপ্রিয়েট কাট অফটা তোমাদের জানাতে পারবো যে কতটা পর্যন্ত কাট অফ যেতে পারে, তবু প্রাথমিকভাবে একটা তোমাদের ধারণা দিয়ে রাখছি। বিভিন্ন যে কাস্ট ক্যাটাগরি রয়েছে তোমাদের টার্গেট থাকবে এক্ষেত্রে কিন্তু 55 to 60 মার্কসের কাছাকাছি, এটা টার্গেট নিয়ে চলবে 100-র মধ্যে। জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি কিন্তু এক্ষেত্রে আনরিজার্ভে কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে, এবং কাট অফ অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এটা জানাবো। পাশাপাশি নার্সিংয়ের জন্য তোমরা কোন বই পড়বে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানাবো। আরআরবির জন্য অলরেডি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু মেম্বারশিপ শুরু করেছি। এখানে যারা মেম্বারশিপ নিতে চাইছো, বিগত দিনে যারা এক্ষেত্রে জব পেয়েছে, যেমন ডাব্লিউবি, এইচআরবি, সিএইচও, তাদের ডিটেলস শর্ট সেকশনে রয়েছে। এবছর আমরা মেম্বারশিপ শুরু করেছি। অলরেডি আমরা এখনো পর্যন্ত 28টি কোশ্চেন্স, 28টি ভিডিও দিয়েছি, যেখানে এখনো পর্যন্ত প্রায় 420টির কাছাকাছি বিগত দিনের কোশ্চেন্স দেওয়া হয়েছে স্টুডেন্টদের। এছাড়া স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পেয়েছে। যারা এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেম্বার নেবে, যারা ইউটিউবে মেম্বারশিপ নেবে, তারা এই জয়েন বাটনটা প্রেস করবে, প্রেস করে এখানে 159-এর যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটি সিলেক্ট করে অনলাইনে পেমেন্ট করবে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যে যারা মেম্বারশিপ নেবে
ইউটিউবে তারা বিগত দিনের অল ভিডিওস নাও পেতে পারো, কারণ এটা টোটালটাই ইউটিউব কন্ট্রোল করে। এক্ষেত্রে যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, বিগত দিনের 28টি ভিডিও প্লাস যে তোমাদের 420টির কাছাকাছি কোশ্চেন্স দেওয়া হয়েছে, এই অল ভিডিওস বা কোশ্চেন্স আপডেট যারা পেতে চাইছো, স্টাডি মেটেরিয়ালস পেতে চাইছো, তারা কিন্তু এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি লিখে কমেন্টস করবে, তখন তোমাকে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের যে কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, গাইড সমস্ত কিন্তু পেয়ে যাবে। তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। নার্সিংয়ের জন্য এক্ষেত্রে তোমাদের বেস্ট যে বইটি রয়েছে, আরআরবির নার্সিং এক্সামের জন্য যে বেস্ট বইটি রয়েছে সেটা হচ্ছে টার্গেট হাই। এটা আমাজন থেকে তোমরা সরাসরি অর্ডার করতে পারো, অনেকটা কম পড়বে এক্ষেত্রে প্রাইস। 7th এডিশন, যার কাছে ওল্ড ভার্সন রয়েছে কোনো অসুবিধা নেই। এছাড়া PR যাদবের ভলিউম 1, ভলিউম 2 এই বইগুলি তোমরা স্টাডি করতে পারো। এছাড়া টেক্সট বই অবশ্যই পড়বে। যারা মেম্বারশিপ নেবে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো, আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর শেয়ার করো।